ভাই বোনেরা, আবার চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল একাডেমিক টিউটোরিয়াল 2020-তে ন্যারেশন চেঞ্জের পার্ট 2 নিয়ে। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है काम की, तू काम पे लुटाए जा। হ্যাঁ, আজ নেতাজি জয়ন্তী, তাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে শতকোটি প্রণাম জানিয়ে আমরা শুরু করছি ন্যারেশন চেঞ্জের দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা শিখব চেঞ্জ অফ পয়েন্টার ওয়ার্ডস ইন ন্যারেশন। চেঞ্জ অফ পয়েন্টার ওয়ার্ডস ইন ন্যারেশন, তাই তো পয়েন্টার ওয়ার্ডস বলতে কি বোঝো? পয়েন্টার ওয়ার্ডস বলতে কি বোঝায় সেটা প্রথমে আমাদের জানতে হবে। এই পয়েন্টার ওয়ার্ডসগুলো কি কি, সেগুলো ডাইরেক্ট স্পিচে থেকে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কি পরিবর্তন হয়, সেগুলোই আমাদের আজ শিক্ষণীয় বিষয়। তো ভাই বোনেরা, বলে রাখি, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, আর কমেন্ট বক্সে লিখবে তোমাদের কি কি প্রয়োজন। আমি যথাসাধ্য চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আলোচ্য বিষয়ে। পয়েন্টার ওয়ার্ডস হলো বাক্যে যে সকল শব্দগুলো সময় ও স্থানের ব্যাপারকে সূচিত করে তাদেরকেই পয়েন্টার ওয়ার্ডস বলে। যেমন দিস, দিস, হেয়ার, দেয়ার, দ্যাট, দোজ, নাও ইত্যাদি। এই পয়েন্টার ওয়ার্ডস দু রকমের হয়। এক, নিকট বোঝানোর পয়েন্টার ওয়ার্ডস, আর দুই, দূরত্ব বোঝানোর পয়েন্টার ওয়ার্ডস। তো ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা পরিবর্তন করব, ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় সময় এবং স্থানের দিক থেকে নিকট বোঝানোর পয়েন্টার শব্দগুলো দূরত্ব বোঝানোর পয়েন্টার শব্দে পরিণত হয়ে যায়। তো পয়েন্টার ওয়ার্ডগুলো যেগুলো আমরা পাবো সেগুলো কি কি রইবে? যেমন দিস, দিজ, হেয়ার, নাও, টুডে, টুমরো, yesterday, ago, last night, last week or year or month, next day, week, month or year। তো আমি অলরেডি লিখে রেখেছি তোমাদের সময় কমানোর জন্য। তোমরা পজ করে অবশ্যই লিখে নিও যে পয়েন্টার অফ নিয়ারনেস অর্থাৎ কম দূরত্ব, যেটা নিকট বললাম আমি, নিকট বোঝাতে যে সমস্ত আমাদের পয়েন্টার শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো ডাইরেক্ট স্পিচে যদি থাকে দিস, তখন ইনডাইরেক্ট স্পিচে কি হয়ে যায়? দ্যাট। মনে রাখবে, দিস থেকে কি হয়? দ্যাট। দিস থেকে দোজ। যদি হেয়ার থাকে তাহলে হয়ে যায় দেয়ার। নাও থেকে দেন। যদি থাকে টুডে তাহলে হয়ে যায় দ্যাট ডে। টুমোরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে। অ্যাগো যদি থাকে ডাইরেক্ট স্পিচে, তখন ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় অবশ্যই করবে বিফোর। লাস্ট নাইট যদি থাকে তাহলে দ্য নাইট বিফোর অথবা দ্য প্রিভিয়াস নাইট। ওকে। এছাড়া যদি থাকে কোনো সেন্টেন্সে লাস্ট উইক, মান্থ অর ইয়ার, তাহলে অবশ্যই পরিণত করবে দ্য প্রিভিয়াস উইক, মান্থ অর ইয়ার। এছাড়া আরও আছে, যেমন নেক্সট ডে, উইক, মান্থ অর ইয়ার। যদি ডাইরেক্ট স্পিচে পাও তাহলে তোমরা অবশ্যই ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় সেগুলোকে পরিবর্তন করে লিখবে দ্য ফলোয়িং ডে, উইক, মান্থ অর ইয়ার। এই হলো পয়েন্টার ওয়ার্ডস। ওকে, এবারে এটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই বোনেরা, তোমাদেরকে বলে রাখি, যারা ইতিমধ্যে আমার পার্ট 1 ন্যারেশন চেঞ্জটা দেখেছো তো তারা খুবই ভালো। তো যারা ইতিমধ্যে দেখতে পারোনি তো তাদের উদ্দেশ্যে আমি বলছি
ডান দিকে থাকা আই বাটনে ক্লিক করে তোমরা আমার গতবারের ভিডিওটা দেখে নিও। আর হ্যাঁ, এবারে আমি যে শেখাচ্ছিলাম পয়েন্টার ওয়ার্ডসের পরিবর্তন। আচ্ছা, দেখি কিভাবে। এই প্রশ্ন আমি লিখে রেখেছি, সোমনাথ সেড টু সুরভি কমা ডবল ইনভার্টেড কমা শুরু, আই বট দিস পেন ইয়েস্টারডে ডবল ইনভার্টেড কমা শেষ, ফুল স্টপ। তো এখানে আমাদের পয়েন্টার ওয়ার্ড কী কী আছে না, এক দিস রয়েছে, আরেকটা ইয়েস্টারডে রয়েছে, তাই তো? তাহলে এই দিসটা কিভাবে আমি চেঞ্জ করব, কি দিস চেঞ্জ করে কি হয় সেটা শিখব, আর ইয়েস্টারডে চেঞ্জ হয়ে কি হয় সেটাও শিখব। দেখা যাক। তাহলে আমি বলে রেখেছিলাম যে ডাইরেক্ট স্পিচের প্রধান তিনটি অংশ, তাই তো? এক স্পিকার, দুই রিপোর্টিং ভার্ব, মধ্যে ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো মুখস্থ করে রেখেছো, তাই আমি তাড়াতাড়ি বলে বলে যাচ্ছি। এক, প্রথমে স্পিকার অপরিবর্তিত থাকে, তাহলে কি আছে সোমনাথ, তাহলে প্রথমে লিখো সোমনাথ। সেড টু থেকে কি হয় টোল্ড, সোমনাথ টোল্ড। এরপর বাকিটা লিখে দাও সুরভি। এটা আমাদের কি সেন্টেন্স বটে না, আই বট দিস পেন ইয়েস্টারডে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সে কারণে আমাদের কমা ডবল ইনভার্টেড কমা উঠে গিয়ে লিঙ্কার হিসাবে কি বসে দ্যাট বসাও দ্যাট। এরপর আমি কি বলেছিলাম, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা বসে, তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কে আইটা কে বটে না সোমনাথ, তাই তো? তাহলে আই থেকে কি হয় হি। এরপর দেখো, আমি টেন্সের পরিবর্তন ইতিমধ্যে তোমাদের শিখিয়ে দিয়েছি, যারা যারা গত ভিডিওটি দেখোনি তাদেরকে বারবার বলছি আমার আই বাটনে ক্লিক করে গতবারের ভিডিওটা দেখে নিও, সেখানে পাবে টেন্সের পরিবর্তন, কিভাবে অতি সহজে আমরা টেন্সকে মাথায় রাখতে পারি। আচ্ছা দেখি, বট এখানে বট আছে অর্থাৎ V2 রয়েছে, বাই বট এখানে সেড আছে পাস্ট টেন্সে, অতএব কি হয় হ্যাড বট। এরপর আমরা যেটা আজকে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে পয়েন্টার ওয়ার্ডের পরিবর্তন। দিস থেকে কি বলেছিলাম আমি দ্যাট হয়, এরপর লিখে দাও দ্যাট, তারপর যা শব্দটি আছে বসিয়ে দাও পেন, দ্যাট পেন। আবার একটা আমি পয়েন্টার ওয়ার্ড পেলাম কি ইয়েস্টারডে, যেটার দ্বারা কি ইঙ্গিত হচ্ছে, কি ইঙ্গিত পাচ্ছে না সময়, অতএব ইয়েস্টারডে থেকে কি হয় দ্য ডে বিফোর অর দ্য প্রিভিয়াস ডে, যেটা খুশি লিখবে দ্য ডে বিফোর। ওকে, ওইরকমই এটাও দেখো, এখানে আমরা কি দেখছি সেন্টেন্সটা, রনিত সেজ টু মি, রনিত আমাকে বলে কমা ডবল ইনভার্টেড কমা শুরু, সি কামস হেয়ার ডেলি, সে এখানে প্রতিদিনই আসে, তাই তো? আচ্ছা দেখা যাক, প্রথমে আমরা যেটা আইডেন্টিফাই করব সেটা কি না স্পিকার, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। ওকে, স্পিকার এক নম্বর নিয়ম কি বলেছিলাম এটাও বলে দিই, এটা আমাদের কি সেন্টেন্স বলে না এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই সি কামস হেয়ার ডেলি, এটা দ্বারা সাধারণত একটা ঘটনা বর্ণনা করা বোঝাচ্ছে, অতএব এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে আমরা পরিবর্তনের নিয়ম অলরেডি শিখে গেছি, তাড়াতাড়ি করে নিই। স্পিকার অপরিবর্তিত রইবে, তাহলে রনিত, শেষ টু থেকে কি হয় টেলস, তারপর মি, এরপর কমা ডবল ইনভার্টেড কমা উঠে গিয়ে লিঙ্কার হিসাবে বসে দ্যাট, এরপর সাবজেক্ট যা আছে তাই বসিয়ে দাও সি, এরপর দেখো কামস আছে অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট টেন্সে আছে, অথবা অপরিবর্তিত কোনো পরিবর্তন হবে না, কামস লিখে দাও কামস। এরপর আমরা আবার সেই পয়েন্টার ওয়ার্ড পেয়ে গেছি, পয়েন্টার ওয়ার্ড এখানে কি আছে হেয়ার থেকে কি হয় দেয়ার, THERE দেয়ার, এরপর বাকিটা লিখে দাও ডেলি। ওকে, তো আমি বলে রাখি এই যে পয়েন্টার ওয়ার্ডের পরিবর্তন, এই পয়েন্টার ওয়ার্ডের পরিবর্তনটা কিন্তু আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রিয় ভাই বোনেরা,
মনে রাখবে যে আমরা ডাইরেক্ট স্পিচে যে পয়েন্টার ওয়ার্ডটা পেলাম সেটা ইনডাইরেক্ট স্পিচে যেটা পরিবর্তন করলাম, তো সেটা কিন্তু ভাইস ভার্সা অর্থাৎ বিপরীত অবস্থা হয় না। এটা মাথায় রাখবে যে দিস থেকে দ্যাট করলাম, দ্যাট থেকে দিস হবে এমনটা কিন্তু নয়। ওকে, তাহলে আমাদেরকে কি মনে রাখতে হচ্ছে না, পয়েন্টার ওয়ার্ডের যেটা দিস আছে অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যেটা দিস আছে সেটা ইনডাইরেক্ট স্পিচে যখন আমি দ্যাট করলাম, তো কোনো কোনো ক্ষেত্রে যদি আমি ডাইরেক্ট স্পিচেই সেটা আমি দ্যাট পেয়ে যাই, তাহলে ইনডাইরেক্টের ক্ষেত্রে আমি দিস করব, ইট ইজ রং। এটা কিন্তু ভুল হবে, বুঝতে পেরেছ? তাহলে আমাদের এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে এর বিপরীত ব্যাপারটি কিন্তু কখনোই ঘটে না। এর অর্থ হলো দূরত্ব বোঝানোর পয়েন্টার ওয়ার্ড কখনোই পাল্টে নিকট বোঝানোর পয়েন্টার ওয়ার্ডে পরিণত হয় না। তো আজকের মতো এখানে শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কেমন হচ্ছে, কেমন লাগছে তোমাদের, এবং কি কি তোমাদের প্রয়োজন তা আমাকে জানাও অবশ্যই। ওকে, জয় হিন্দ।